একটু কথার কথা আমার সামনে মাওলানারা বসা, বাহ্যিক সুরতে আমরা মনে করতেছি মানুষগুলা জান্নাতি। জান্নাতি কি জান্নাতি না এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা তো আমার নাই, আছে? হ্যাঁ, কেউ কথা বলার সময় যদি কথার চেয়ে বেশি তেল ইউজ হয়, তো তেল তো পিচ্ছিল জিনিস, এটা যে মাঝে মাঝে বের হয়ে যায় অমুকে জান্নাতি। আমার কাছে তো এত তেল নাই। কথা বুঝেন নাই আপনারা? থাক, না বুঝলে আরো ভালো। তৈলাক্তক কথা যদি আসে তো ওই কথার মধ্যে মাঝে মাঝে জান্নাতি গ্যারান্টি অনেকে পাওয়া যায়, যে আমার অমুক নেতা জান্নাতি, অমুক নেত্রী জান্নাতি, অমুক জান্নাতি। মাশাআল্লাহ, মাওলানা সব কইলে তো আল্লাহ তাআলা কবুল করবে। আমি তো এইভাবে বলতে পারবো না। আমি বলতেছি ধরে নিলাম মানুষটা জান্নাতি, বাহ্যিক ভাবে আমাদের আশা এটা, আল্লাহ কবুল করে। এখন আপনারাও জবাব দেন, জান্নাতে আল্লাহকে যখন দেখবেন এই মানুষটাই দেখবেন না আরেকজন? কথা বুঝেন না? এই মানুষটা যখন জান্নাতে যাবেন, আল্লাহকে যখন দেখবেন, তা আমার সামনে যেই মানুষটা বসা আছে ইনি কি দেখবেন না আরেকজন? কথা বলেন, ইনি তো দেখবেন। কেন? আমল করছেন ইনি, নিয়ামত ভোগ করবেন আরেকজন। এই সহজ কথাটার জবাব কেন দেন না? তা আবার বলেন, জান্নাতে আল্লাহকে ইনি দেখবেন না আরেকজন? ইনি দেখবেন। প্রশ্ন, এই ইনি সম্পর্কেই তো আল্লাহ দুনিয়ায় বলেছেন লা তুদরিকুহুল আবসার, আল্লাহকে দেখার মতো ক্ষমতা কোনো চোখের নাই। ইনি যদি হন সেই ইনি, দুনিয়ায় দেখার ক্ষমতা নাই, আখিরাতে যায় ওই ক্ষমতা এলো করতে। লাগছে বেজাল? ভাই বেজাল না লাগলে কথা তো মজা লাগবে না। আরে লাগছে বেজাল? যে ইনি দুনিয়ায় দেখার ক্ষমতা রাখেন না, বলেছেন কে? আল্লাহ বলেছেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। তোমাদের দেখার ক্ষমতা নাই, কোন চোখের দেখার ক্ষমতা নাই। বনি ইসরাইল দেখতে চাইছিল, আরিনাল্লাহ জাহরা। এই অডিও কলে হবে না, আমরা লাইভ ভিডিও চাই। আরিনাল্লাহ জাহরা মানে লাইভ ভিডিও। আল্লাহ যদি ফাইজলামি করস বেটা, পাগল তুমি সাই কেমন একটা আওয়াজ আছে, সব মই দেখা। আল্লাহ দেখা যাবে না। তো যেই মানুষটা দুনিয়ায় দেখতে পারবেন না, ওই মানুষটা আখিরাতে কেমনে দেখবেন? জান্নাতে। এবার বলেন, প্রশ্নটা বুঝছেন কি? আচ্ছা জবাব শুনেন, জবাব শুনেই খুশি হয়ে যায় না, জবাবের মধ্যে আরো পেছনে হয়ে গেছে। জবাব হইল, জান্নাতে আল্লাহ তাআলা এই মানুষটার চোখের মধ্যে এমন পাওয়ার দিয়ে দিবেন, যে পাওয়ার দিয়ে আল্লাহকে দেখার মতো শক্তি সে রাখবে। কেন এত পাওয়ার জান্নাতে কেন দিবেন? কারণ হচ্ছে জান্নাতের নিয়ামত ভোগ করবেন অনন্তকাল। অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য দুনিয়ার পাওয়ারওয়ালা শরীর নিয়ে কাম চলবে না। কারণ এই শরীর তো 100 বছর পরে যাইব পয়সা, ওই 100 বছর পরে যাইব দুর্বল হইয়া, বুড়া হইয়া, পছন্দ ধরব, অসুস্থ হইব। আল্লাহ তাআলা অনন্তকালের নিয়ামত ভোগ করার জন্য শরীরটাকে এমন বানায় দিবেন যে শরীরে কোনোদিন পচন আসবে না, রোগবালা আসবে না, মৃত্যু আসবে না। একদম স্পেশাল জিনিস। কথা শেষ হয় নাই, আরো লাগবে বেশ কি? তো ওই চোখটা দুনিয়ায় একটু দিলে তো আল্লাহর দুনিয়ায় একটু দেখতে পারতাম। কথা বুঝেন? ওই ওই চোখটা আল্লাহ যদি আমার দুনিয়ায় দিত, তো আল্লাহর একটু দেখতাম। সমস্যা কি? দিলেন না কেন? আল্লাহ আমার শরীরে এত শক্তিশালী দুনিয়ায় বানাইলেন না কেন? খেয়াল কর, আমার সামনে দুইটা বস্তা, একটা কেজি 20 কেজি, আরেকটা 1 কেজি। দুইটারে ডাক দিছে, এই বস্তা কান্দে লওয়া লাগবে, দৌড়া। দুইটাই আইছে, একটার বয়স 5, আরেকটার বয়স 20। এখন 20 কেজির বস্তা আপনি কার কান্দে উঠায় দেবেন? 5 না 20? 1 কেজির বস্তা কার? 5 না 20? কেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যার যার সাধ্য অনুযায়ী বস্তা। বলেন, যার যার সাধ্য অনুযায়ী বস্তা। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে ওই শক্তিশালী শরীর দেন নাই কেন? যদি ওই রকম শক্তিশালী শরীর দিতেন, আমলের বস্তাও দিতেন বড়টা। আল্লাহ এটা চান নাই। আল্লাহ বান্দার উপর দয়া করছেন, বান্দা অনন্তকালের নিয়ামত তো দিব তোকে, কিন্তু আমল অত অনন্তকাল করা লাগবে না। তুই অল্প কয়দিন কইরা হিসাব তাতেই চলবে। আয় তুই আয়, আমি আছি।
কাবার কেমনে হইব? অনন্তকালে নিয়ামত ভোগ করবো, এই 100 বছর 60 বছর 80 বছরের জিন্দেগির আমল কাবার কেমনে হইব? বলে হইব না। কেমনে হয়? তা আল্লাহ বলেন ঠিক আছে শোন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা। তুই আমল করবি একটা, আমি নেকি উঠায়া দিব 10টা। হয় না তো, তাও তো হবে না। হবে না না, যা তোরে দিয়া দিলাম একটা রমজান মাস। কি দিলাম? রমজান মাস। কি দিলাম? নবী আলাইহিস সালাম বলেন, মান আদ্দা ফীহি ফরিয়দাহ কানা কামান আদ্দা 70 ফরিয়দাতান ফীমা সিওয়া। রমজানে ফরজ আদায় করবি একটা, আমল নামায় উঠায়া দিব 70টা। এই অটো সেটিং কিন্তু একটা করা আছে, করলেই 10। এটা অটো সেটিং। এটা কি করলেই? এখন 10-এর সাথে 70 গুণ হলে হয় 700। কত? তার মানে রমজানে রোজা রাখবেন একটা, আমল নামায় উঠবে 700। আল্লাহ তাও কি হবে? না হবে না। তাইলে উপায় কি? কই যা, তোরে দিয়ে দিলাম মসজিদুল হারাম, সুযোগ পাইলে ওখানে যা সেজদা একটা লাগা। তুই সব বান্দা সেজদা করবি একটা, আমি আমল নামায় উঠায়া দিব 1 লাখ। কত? যদি সেটা রমজানে দেশ উঠায়া দিব 70 লাখ। তাও তো হয় না। হয় না? যা তোরে দিয়া দিলাম লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এক রাতের মূল্য কত? 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। আচ্ছা, আপনারা তো সংখ্যা হিসাব করে রাখছেন না? ক্যালকুলেটর টিপ্পা দিয়ে একজন বলেন তো 1000 মাসের চেয়ে উত্তম কত হয় সংখ্যাটা? 83 বছর। এ মাশাআল্লাহ মুন্সি, এই মুন্সি কত কইছে হুজুরে? 83 বছর 4 মাস। আজকের থেকে শোনেন, জিন্দেগিতে হিসাবটা আর মুখে আনবেন না। হিসাব করছেন তো ঠকছেন, বলেন। হিসাব করছি তো ঠকছি, বলেন। সবাই বলেন হিসাব করছি তো ঠকছি। বলেন না হিসাব করছি তো। কেন? আল্লাহ বলেছেন 1000 মাসের চেয়েও দামি। বলে দাম বেশি কত? তো কতর একটা সিস্টেম আছে। ব্যক্তির ওজন যত, তার বেশিও ওজন তত। যেমন আপনার এক পরিচিত ভিক্ষুকের সাথে রাস্তায় দেখা, আপনার দেখে বললো ভাতিজা কালকে দেখা করো, তোমার অনেক কিছু দেব। তা আপনি মাথা